আচ্ছা, এর আগের ক্লাসে আমরা ইনভয়েস করেছিলাম। হ্যাঁ, ইনভয়েসটা আমরা রেডি করছিলাম। আমি পুরাটা বুঝে দিছিলাম। তো এটা তো অবশ্যই রেকর্ডিংটা দেখে নিবেন। যারা ইনভয়েসটা কিভাবে মেক করতে হয় এটা ক্লাসটা মিস করছেন। এই ইনভয়েস থেকে আমরা এখন প্যাকিং লিস্ট তৈরি করবো, ঠিক আছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা একটা শার্টের ইনভয়েস বানিয়েছিলাম। মানে শার্ট এক্সপোর্ট করছিলাম প্রায় 2000 পিস, $10 করে। $20,000 একটা এক্সপোর্টের ইনভয়েস রেডি করছিলাম পিএ থেকে। এই পিএ থেকে এখন আমরা এটার উপর বেস করে এখন আমরা প্যাকিং লিস্ট রেডি করব। তারপর আমি ইনভয়েস প্যাকিং লিস্ট করতে দিব আপনাদেরকে। এই শীটটা দিব। আমি একটা ড্রাফট পিএ দিব, ওই পিএ দেখে দেখে ইনভয়েস প্যাকিং লিস্ট বানাবেন, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্যাকিং লিস্টে যাই। আমরা তাইলে আমরা মাথায় রাখি আগে, ধরেন সাপোজ এটা আমাদের হাতে ডকুমেন্ট। হ্যাঁ, এটা আমাদের হাতে ডকুমেন্ট। এটাতে কি আছে আমার? শার্ট আছে 2000 পিস। ঠিক আছে? স্টাইল হচ্ছে আমার এটা, পিও নম্বর হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমি এখন পিও নাম্বার আমার কত? 1 2 3 4 5। পিও নাম্বার দিলাম 1 2 3 4 5। স্টাইল নাম্বার RK 222। RK 222 222। এখন আসেন, আমি আর একটু ডিটেলস দিব। সাপোজ এটা হচ্ছে যে আমার শার্টের ডিটেলস। হ্যাঁ, ধরেন আমার শার্ট পাঠাবো কত পিস? 2000 পিস। 2000 পিস শার্ট। এটা আমি একটু ডিটেলস ভাবে লিখি। আইটেম শার্ট 2000 পিস। কালার, কালার হচ্ছে সাপোজ হোয়াইট। সাইজ S, M, L, XL। 4 সাইজের কালার আছে আমার, ঠিক আছে? তাহলে আমার এখানের ভিতরে আবার ডিফারেন্স থাকবে আমার। যেমন SM, S, M, L, XL, এই 4টা কালার, এই 4টা সাইজ। এই 4টা সাইজের মধ্যে এই যে 2000 পিস আছে না, 2000 পিসের মধ্যে দেখা যাচ্ছে আমার স্মল সাইজ যাবে 400 পিস, মিডিয়াম সাইজ যাবে 400 পিস, লার্জ যাবে 400 পিস, বাকি 800 পিস যাবে এক্সেল, মানে বড় সাইজ। ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আমার শিপমেন্টের ডাটা। ঠিক আছে? এই ডাটাটা আমার থাকবে, এটা কোথায় থাকবে? আমার পিআই তে বা পিও তে থাকবে, যে কোন সাইজের কত পিস আমি এক্সপোর্ট করব, বাইরের সাথে আমার কি নেগোসিয়েশন হয়েছে, আমার কালারটা কি, কত টোটাল পিস কত? 7। আইটেম হচ্ছে 7 টোটাল। তারপর এখানে টোটাল কোয়ান্টিটি দিলাম 2000 পিস। ঠিক আছে? তাহলে আমার টোটাল 2000 পিস কি যাবে? 7 যাবে এই 4টা সাইজের। ঠিক আছে? এখন আসেন, আমার প্রত্যেকটা শার্টের নেটওয়েট গ্রোথের থাকতে হবে না? নেটওয়েট গ্রোথের ছাড়া তো আমি প্যাকেজ বানাইতে পারবো না। তাহলে আমি একটা শার্ট মেপে দেখলাম যে আমার 1 পিস শার্টের ওয়েট আসতেছে, ধরেন একটা শার্টের ওয়েট কত হবে? আর ধরেন 400 গ্রাম। ঠিক আছে? একটা শার্টের ওয়েট আসছে আমার 0.4 কেজি। মানে একটা শার্টের হচ্ছে আমার 0.4 কেজি, মানে শার্টের কি ওয়েট। একটা শার্ট মেপে দেখলাম যে আমার এটা 400 গ্রাম হচ্ছে। তাহলে 2000টা শার্ট কতটুকু ওয়েট হবে, কত কেজি হবে, সেটা আমরা বের করবো প্যাকিং লিস্টের মধ্যে। তারপর আবার আসেন কার্টুন। আমি শার্টগুলো কার্টুনে ঢুকাবো না? আমার কার্টুনের একটা ওয়েট লাগবে না? এক কার্টুনের ওয়েট, আমার এক কার্টুনের ওয়েট ধরলাম 0.5 কেজি। ঠিক আছে? এটা আমি প্যাকিং লিস্টে পুরোপুরি ডিটেলস দেখাবো, এখন জাস্ট ড্রাফট লিখে রাখতেছি। কার্টুনের ওয়েট হচ্ছে 500 500 গ্রাম।
শার্টের ওয়েট হচ্ছে 400 গ্রাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা এই জায়গায় পরে আসবো, এটা জাস্ট আমাদের রাফ। এখন আমরা প্যাকিং লিস্টে আসি। আমরা পিও নাম্বার বসাইলাম, এসএল নাম্বার বসাইলাম। কালার কালার আমরা যেহেতু হোয়াইট দিচ্ছি তাহলে হোয়াইট কালার লিখলাম। সাইজ আমাদের চারটা, জন্য চারটা ঘর বানাইলাম। এখন আসেন, এক কার্টুনে কত 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 করে ঢুকাবো আমি, হ্যাঁ। এক কার্টুনে কত পিস করে সার ঢুকাবো? তাহলে এক কার্টুনে আমি সাপোজ 10 কেজি করে ঢুকাবো। সরি, 10টা করে সার ঢুকাবো। 10টা করে যদি সার ঢুকাই, তাহলে আপনার আমার এস সাইজে আমার কতটা শার্ট আছে? 400টা। তাহলে 400টা যদি হয়, তাহলে এক কার্টুনে যদি 10টা হয়, তাহলে 400টা শার্টের জন্য কয়টা কার্টুন লাগবে? 40টা। এই দেখেন অটো ফর্মুলা চলে আসছে। 400 পিস। ঠিক আছে। 400 পিস আমার চলে আসছে 40 কার্টুনে, এক এক কার্টুনে 10টা করে। তারপর আসেন মিডিয়াম সাইজ কয়টা? 400টা। সেম 40। তারপর লার্জ হচ্ছে কয়টা? 400টা। তাহলে লার্জ আমার 40 কার্টুন হবে। 400। তারপর এক্সেল হচ্ছে 800টা। 800টার জন্য 80 কার্টুন। তাহলে কয়টা আমার? 2000 পিস মিলছে। তাহলে আমার কার্টুন হয়েছে কয়টা? 200টা। এখন আসেন, ওই যে নেট ওয়েট গ্রোস ওয়েট বলছিলাম, নেট ওয়েট গ্রোস ওয়েট কেমনে বের করবো দেখাই। এই যে নেট ওয়েট গ্রোস ওয়েটের আমি এদিকে আলাদা গড় করছি। এটা ফর্মুলা দিলে, এখান থেকে ফর্মুলা দেওয়া আছে, কার্টুনের সাথে টোটাল গ্রস ওয়েট বেরিয়ে যাবে, আর নেট ওয়েটের সাথে কার্টুন গুণ করলে নেট ওয়েট বেরিয়ে যাবে। এখানে আমার বসাতে হবে কি? গ্রস ওয়েট, নেট ওয়েট। তাহলে আসেন, আমার আগে ধরি একটা কার্টুন, একটা কার্টুনে 10 পিস শার্ট। তাহলে আমি একটা শার্টের ওয়েট কত বললাম? 0.4 কেজি। তাহলে 10টা শার্টের কত হবে? 10 × 0.4, 4। ঠিক আছে। তাহলে 10টা শার্টের ওয়েট হচ্ছে 4 কেজি। তাহলে আমরা এখানে কত বসাবো? নেট ওয়েট মানে শুধু শার্টের ওয়েট 4 কেজি করে। ঠিক আছে। দেখেন 4 কেজি করে যখন আমি বসাইছি, টোটাল কেজি কত আসছে? 160। কারণ এখানে 400 পিস, 400 পিস ষাঁড়ের ওয়েট কত গো? 160 কেজি। আমরা যদি আলাদা ক্যালকুলেটর মারি দেখি, তাহলে কত হয়? 160 পিস না? 160 পিস ইন্টু 0.4। ঠিক আছে, কত হয়? 64। না, এরকম হবে না। 160 পিস, না সরি, 400 পিস। 400 পিস ষাট হইলে 160 কেজি। এ দেখেন, 160 কেজি আসছে। যদি এক পিস ষাঁড়ের ওয়েট যদি 400 গ্রাম করে হয়, তাহলে 420 ষাঁড়ের ওয়েট কত হবে? 160। এটা আমরা ফর্মুলা কি করছি? এখানে ফর্মুলা বসে দিছি। 10টা ষাঁড়ের একসাথে, যেহেতু আমার এক কার্টুনে 10টা করে ষাঁড় ঢুকাবো, সেই জন্য আমি একেবারে এই ফর্মুলা দিছি 10টা ষাঁড়ের ওয়েট। ঠিক আছে। তাহলে সেম আমাদের পরের গুলো ওয়েট এভাবে বসবে। 4, যেহেতু আমরা জানি 10টার জন্য কত, 4 4, এটার উপর বেস করে, তাহলে টোটাল আপনার ওয়েট এখানে চলে আসছে সবগুলা। এটা 320 আসছে, মানে 800 পিস ষাঁড়ের ওয়েট হচ্ছে 320 কেজি। আমরা একটু রাফ করে দেখি। 800 × 0.4, 320 কেজি। ঠিক আছে। এখন আসে গ্রস ওয়েট। গ্রস ওয়েট, হ্যাঁ। গ্রস ওয়েট আমি কি বলছিলাম? কার্টুন আমার একটা কার্টুনের ওয়েট হচ্ছে 0.5 কেজি করে। তাহলে 10টা কার্টুনের ওয়েট কত? এটা বের করতে হবে। 10টা কার্টুনের ওয়েট হচ্ছে যে, এই হচ্ছে এখানে 40টা, এখানে একটা কার্টুন করে হিসাব করবো। তাহলে একটা কার্টুন করে যদি আমি হিসাব করি, কার্টুনের সাথে আবার কি, কার্টুনের ভিতরে আপনি কি ঢুকাইছেন? এটা এটা আবার মাথায় রাখতে হবে। কার্টুনের ভিতরে কি ঢুকাইছেন? কার্টুনের ভিতর আপনি সার ঢুকাইছেন। তো সার যখন ঢুকাইছেন, সারের ওয়েট সহ চলে আসবে না? অবশ্যই সারের ওয়েট সহ চলে আসবে। তাহলে একটা কার্টুনের ওয়েট যদি আমি ভালো করে এখানে দেখাচ্ছি, ভালো করে বুঝেন। ওয়ান পিস কার্টুনের যদি ওয়েট
5 কেজি হয়, তাহলে আমার এখানে কত, 40টা কার্টুন। প্রথম আমি একটা কার্টুন বের করলাম, জান। একটা কার্টুনের এক পিস কার্টুনের ওয়েট যদি আমার 500 গ্রাম হয়, তাইলে ওইটার সাথে অ্যাড হবে আবার কি, আপনার ষাট। তাহলে একটা ষাটে কত কেজি করে, 0.4 কেজি করে। ঠিক আছে, এগুলো সব একটা। তাহলে আমার একটা ষাট যখন আমি করব, তখন আমার 0.4 করে দিব। ঠিক আছে। তাহলে এখন আসেন, আমি যখন এখানে 10টা ষাটের হিসাব করব, 10টা ষাটের হিসাব করলে আমার কি হবে, প্রথমে আমি এটাকে 10 দিয়ে গুণ করব। গুণ 10, 10টা ষাট হচ্ছে 4 কেজি। এই 4 কেজি সাথে একটা কার্টুন, এই কার্টুনের ওয়েট সহ, ষাটের ওয়েট সহ মিলে কত হয়, 4.5। ঠিক আছে। তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝছি, 4.5 হয়। একটু লাইন থাকুন। জি ফাহাদ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি। না কেন, সবাই এক্সেস নিচ্ছে তো, প্রায় 3-4 জন এটা এই কালার ক্লাস করতেছেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা আশা করি বুঝছি যে এই ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা যদি না বুঝে প্র্যাকটিস করবেন অনেকবার এক্সেল শিটে, প্র্যাকটিস করার পরও না বুঝলে যেদিকে বাজি যাবেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি হেল্প করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বের করলাম কি, এক কার্টুনের ভিতর যদি আমি 10টা ষাট ঢুকাই, তাহলে আমার এক কার্টুনের ওয়েট আসবে যে 4.5। ঠিক আছে, 4.5 কেজি। 4.5 কেজি কোথায় বসাবো, আমি এখানে বসাবো। এখানে যদি 4.5 বসাই, দেখেন টোটাল 40 কার্টুনের ওয়েট এখানে বেড়ে গেছে 180 কেজি। 7 সহ 40টা কার্টুনের ওয়েট 180 কেজি। আর কার্টুন ছাড়া ষাটের ওয়েট 160 কেজি। সেম এভাবে প্রত্যেকটা হবে। এভাবে করলে আমার চলে আসতেছে গ্রোস ওয়েট 900, নেট ওয়েট 800। মানে শুধু ষাটের ওয়েট 800 কেজি, 2000 পিস। আর কার্টুন সহ ওয়েট হচ্ছে 900 কেজি। ঠিক আছে। এখন আসেন, এতটুকু পর্যন্ত আমাদের গেল। এখন আসবে আমাদের কার্টুনের মেজারমেন্ট সিবিএম বের করা। কিভাবে বের করব, আসেন। এটা একটা কার্টুন 10 পিসের, এটা একটা 10 পিসের একটা কার্টুন। ঠিক আছে। তো এখন আসেন আমরা একটা কার্টুনের যখন ডাইমেনশন বের করব, তখন আমরা কি ধরবো, এটার লেন্থ উইডথ হাইট, মানে এল, লেন্থ, আমরা শর্টকাট লিখি লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট। এই তিনটা বের করতে হবে আমার থেকে। এই তিনটা বের করলে তখন আমি সিবিএম বের করতে পারবো। এটাই বের করা একদম ইজি। আপনি এই ফিতা দিয়ে বা স্কেল দিয়ে বা যে কোনো ভাবে এটা মাপবেন, এটার লেন্থ কতটুকু, ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু। সাপোজ এটার লেন্থ হচ্ছে কার্টুনের 20.5 সেন্টিমিটার লেন্থ। ঠিক আছে, মানে মানে এই পাশ, ঠিক আছে, এই পাশটা দৈর্ঘ্য। হাইট, উচ্চতা, উচ্চতা ধরলাম 23.8। এটা হচ্ছে উইথ, উইথ। ঠিক আছে, লেন্থ উইথ, উইথ হচ্ছে যে 25.5। আর হাইট হচ্ছে যে 23.8। লম্বায় হচ্ছে এটা এত সেন্টিমিটার। আর পাশে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 20.5 মিটার। প্রস্থ 25.5। উইথ, হাইট হচ্ছে যে উচ্চতা 23.8। এটা আমি মেজারমেন্ট করলাম। ঠিক আছে, কার্টুনের। এই মেজারমেন্টটা নিয়ে আমি কি করব এখন, আমার লেন্থ উইথ হাইট, লেন্থ 20.5, এই লেন্থের করে আমি বসাবো 20.5। উইথ, উইথের ঘরে বসাবো 25.5। 25.5। হাইট, হাইটের ঘরে 23.8। 23.8। প্রত্যেকটা কার্টুনে আমার মেজারমেন্ট সেম, আমার একই কার্টুন দিব, সেজন্য সেম। এখন আসেন সিবিএম টা কেমনে বেরিয়েছে, এই দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে।
লেন্থ ইন্টু ওয়েট ইন্টু হাইট ডিভাইডেড বাই, এখানে দেখেন কত দিছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ। ঠিক আছে, এটা সিবিএম এর সূত্র। লেন্থ ইন্টু ওয়েট ইন্টু হাইট ইন্টু, সরি, বাঘ 10 লাখ, তারপর আবার যে ইন্টু দিয়ে কার্টুন। প্রথমে এটা হচ্ছে আপনার লেন্থ ওয়েট হাইট ভাগ 10 লাখ ইন্টু আবার কার্টুন। এই কার্টুনকে এত দিয়ে ফর্মুলা ফেলার পরে আপনার সিবিএম বেরিয়ে যাবে। ঠিক আছে, এই সিবিএমটা আমার প্রত্যেকটা ঘরের মধ্যে হবে, তাইলে আমার দেখা যাচ্ছে টোটাল সিবিএম হয়েছে 2 সিবিএম, 2.49 সিবিএম, যেটা একটা এলসিএল, মানে 20 20 সিবিএম এর নিচে হইলে ওইটাকে আমরা এলসিএল ধরি। কেন? এখানে আমি একটা গ্রাফ দিচ্ছি, দেখেন আমার 20 জিবি যে কন্টেনার গুলা, এগুলো আমার মূলত 20 থেকে 25 বা 20 থেকে 28 পর্যন্ত ধরে। ঠিক আছে, আর যেগুলো 40 স্ট্যান্ডার্ড, এগুলো আমার 50 থেকে 55 পর্যন্ত সিপিএম ধরে। আর যেগুলো 40 হাই কিউব, এগুলো আমার 60 থেকে 63 65 পর্যন্ত আমার সিবিএম ধরে। ঠিক আছে, মানে আটে মাল আটে। তাইলে এটা 20 20 ফুটের নিচে তার কোনো কন্টেনার আমাদের নেই। যেহেতু আমি এটা ফরেন এক্সপোর্ট করতেছি বা বিদেশে এক্সপোর্ট করবো, আমি কন্টেনারে নিব, তাহলে আমার 2 সিবিএম মাল হইলে আমার কখনো কি হবে না, একটা 20 20 20 জিবি কন্টেনার লোড করতে পারবো না। তাহলে এটা আমার থেকে এলসিএল শিপমেন্ট করতে হবে, তার মানে আমার কভার ভ্যান বা ট্রাকে করে মালটা ডিপোতে পাঠাতে হবে, ডিপোতে এটা আনলোড করি, ওখান থেকে কন্টেনারে লোড দিবে, যেটাকে হবে যে এলসিএল শিপমেন্ট। এলসিএল মানে লেস কার্গো লোড। ঠিক আছে, এলসিএল শিপমেন্ট হবে এটা আমার। এলসিএল শিপমেন্ট হইলে এটা আমার একটা কন্টেনারে 5টা 10টা ফ্যাক্টরি মাল থাকতে পারে, এগুলো যৌথভাবে একসাথে যাবে, যেহেতু আপনি পুরো কন্টেনার নিতে পারতেছেন না। আমি এফসিএল করি, এফসিএল শিপমেন্ট করি, তাইলে পুরো কন্টেনারটা আমার এবং পুরো কন্টেনারটা আমি লোড দিব। তাহলে এটা 2 সিবিএম না হয়ে যদি আমরা এখানে বাড়াই দিই একটা জিনিস, আমরা ধরেন কার্টুনের ডাইমেনশন যদি বড় হইতো, ঠিক আছে, যদি আমার লেন্থ হইতো 70, ওয়েট হইতো 50, হাইট হইতো 60, তাহলে দেখা যেত যে কি আমার সিবিএমও বেড়ে যেত। তাহলে কত, 42 সিবিএম। ঠিক আছে, যদি এই মেজারমেন্টে হয় আমার কার্টুন সাইজ বড় হয়, তাহলে আমার কি হয়, সিবিএম বাড়ে, 42 সিবিএম হয়। 42 সিবিএম হইলে আমি একটা 40 স্ট্যান্ডার্ড নিতে পারবো। ঠিক আছে, যেহেতু 40-এর উপরে আছে, 30-এর উপরে গেলে 40 স্ট্যান্ডার্ড লাগবে, 30-এর নিচে পর্যন্ত 20 অ্যালাউ করবে। তারপর 50 থেকে 55 পর্যন্ত আপনার 40 হাই কিউব অ্যালাউ করবে। 55-এর উপরে গেলে আপনি 40 হাই কিউব নিতে হবে। ঠিক আছে, অ্যালাউ করবে। তাহলে এটা আমি যখন, এটা যদি আমি 42 সিবিএম দিই, তাহলে হবে এক্সিএল শিপমেন্ট। এক্সিএল শিপমেন্ট হইলে আমার পুরো কন্টেনারটা আমার নিজস্ব, এখানে বাইরের কোনো কারো মাল থাকবে না। আর যদি দেখা যাচ্ছে যে আমার এটা লেস কন্টেনার হয়, যদি আগের ফরম্যাটে আমি চলে যাই, তাহলে আমার কি হয়, এটা হচ্ছে এলসিএল শিপমেন্ট হয়ে যাবে, কারণ এটা সিবিএম কম, আমার ওই 4 5টা পার্টির সাথে একসাথে মালটা আমার পাঠাইতে হবে। তাহলে আসেন আমরা সিবিএম বের করলাম, ওভারঅল আমার মোটামুটি কি হয়ে গেল, প্যাকেজ লিস্টটা হয়ে গেল। এখানে কার্টুনের নাম্বার বসাবেন, যেমন এটা হচ্ছে প্রথম সারি 1 থেকে 40 কার্টুনের নাম্বার। তারপর আসেন 41 থেকে কত হয়, 41 থেকে 80, তারপর 81 থেকে 120, এগুলো হচ্ছে কার্টুনের সংখ্যা। কার্টুনের গায়ে নাম্বার থাকবে, ওইভাবে মিলাইতে হবে, এগুলো মিলে মিলে একটা হবে। তারপর হচ্ছে 200, টোটাল 200 কার্টুন মিলে গেছে আমার। 121 থেকে 200, বাস। তাহলে আমার এই দেখেন 200 কার্টুন, এই 200 কার্টুন, এইভাবে সিরিয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা করার পর আমার এগুলো অটোমেটিক ফর্মুলা দেওয়া আছে, চলে আসে, দেখেন টোটাল কোয়ান্টিটি 2000 পিস, টোটাল কার্টুন 200 পিস, আপনার গ্রোথ ওয়েট এত, নেট ওয়েট এত, সিবিএম এত। ঠিক আছে, আশা করি এটা, ফর্মুলার কিছু ব্যাপার আছে এখানে, ফর্মুলাটা বুঝতে পারলে এক ইংলিশটা করা কোনো ব্যাপার না। 200 কার্টুন।
আচ্ছা, এখন আপনারা বলেন, এখানে কোনো কিছু যদি জানার বা বোঝার থাকে আমাকে বলতে পারেন। আমার লেকচার শেষ। আপনারা সবাই বুঝছেন? এই ফর্মুলা কাজগুলা, তারপর প্যাকলিস্টের এই যে ডাইমেনশন, অনেক কিছু আছে এখানে জানার বা বলার। আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলুন। জি ভাইয়া, বুঝতে পারছি। এই সেন্টিমিটারের ইয়াটা দেখালেন, আর মিটারেরটা একটু দেখান ভাই। এই মানে মিটারটা আপনি সিভিএমটা যে কনভার্ট বললেন। কনভার্ট করে নেবেন। মূলত আপনার সেন্টিমিটারে হয় বেশিরভাগ, অধিকাংশ 80%। যদি মিটারে প্রয়োজন হয় বা আদার্স ডাইমেনশন প্রয়োজন হয়, এটা কনভার্ট করে নেবেন। যেমন 23 সেন্টিমিটার কে মিটারে নিয়ে গেলে কনভার্ট করলে কত হয়, এটা বের করে নেবেন। সবকিছু একই, ফর্মুলা একই। শুধু আপনি কনভার্ট করে কত হয় আপনার মেজারমেন্ট, এটা নেবেন। যেমন এটা সিএম, ঠিক আছে? এটা মিটার হইলে এটাকে কনভার্ট করলে কত হবে। কনভার্টার অনলাইনে কনভার্ট করে বা ক্যালকুলেটর গুণ করে মিটার বের করলে, যেমন এটা যদি হয় যে 12 মিটার, ঠিক আছে, বা 10 মিটার বা আরো বেশি, তাহলে এই 12টা, এই 12 জিনিস যেটা আছে হাইডে, আপনি হাইডের মধ্যে 12 লিখে দিবেন এখানে। ফর্মুলা তো একই। আমরা মূলত নজর রাখবো তো ফর্মুলার উপর। আমার ফর্মুলা ঠিক থাকলে আমি যে যে কোনো ডাইমেনশনে আমি কি করতে পারবো, সিপিএম বের করতে পারবো। আমার জানা দরকার যে সিপিএম কিভাবে বের করতে হয়। এরপর আমার যেটা যত কিছু হোক, আমি সিপিএম বের করতে পারবো। মিটার হোক, সেন্টিমিটার হোক, মিলিমিটার হোক, যা হোক। বুঝতে পারছেন? আর কিছু? অনেক অনেক পাল, আপনার কিছু জানার আছে, বুঝছেন? ট্যাগিং লিস্টে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, দ্রুত। না, কোশ্চেন নেই, আপনি এগিয়ে যান। এগিয়ে যা বলতে, আমি আমার ক্লাস শেষ। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলার জন্য বলছি। আর আমি পিএ রেডি করে আপনার জন্য একটা পিএ রেডি করব, আপনাদের যে হোমওয়ার্ক দিব আমি, এটা পুরো শিটটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনি যেভাবে পিআইটা দেখাইছেন, কিন্তু পিআইটা অনেকটা অ্যাজ লাইক আপনার ইনভয়েসের মতো। হুম হুম। আপনার অরিজিনাল পিএ আমি ক্লাসে দেখেছিলাম না? দেখেছিলাম। অরিজিনাল পিএ দেখেছিলাম, দেখছিলেন? আর এই ইনভয়েসের ক্লাসের সময়। না, আমি দেখি নাই। আচ্ছা, আপনি দেখেন না, তাইলে আপনি ক্লাস মিস করছেন মনে হয়। আমি অরিজিনাল পিএ দেখেছিলাম সবাইকে। আমি রেকর্ডিং এটা রাখি নাই কেন? এটা প্রাইভেসি ইস্যু, সেজন্য। এটা একটা ফ্যাক্টরির অরিজিনাল পিএ। প্রোডাক্ট এখন যেহেতু শার্ট করছেন, প্রোডাক্ট চেঞ্জ করে দিই। বিক্সি। 1,20,000 ইয়ার্স ফেব্রিক্স এক্সপোর্ট করবেন।
আমি পিএটা এখানে দিলাম। এই পিএটা দেখে আপনারা রেডি করবেন, ইনভয়েস রেডি করবেন, ইনভয়েস রেডি করবেন পুরোটা। সেম প্যাকিং লিস্ট রেডি করবেন। প্যাকিং লিস্ট রেডি করার জন্য আপনাকে আমি কি দিব, লিস্ট রেডি করার জন্য আপনাকে আমি ডিটেলস দিয়ে দিব এখানে। এই ডিটেলস দেখেন, এখানে যে ডিটেলস আমি সারাই ফেলছি, আমি এগুলো সব সারাই ফেলবো। আমি এখানে সব ডিটেলস দিয়ে দিব। এখান থেকে ডিটেলস দেখে দেখে প্যাকিং লিস্ট বানাবেন। ঠিক না দিয়ে আমি দিই। চার হাজার পাঁচশো পিস টি শার্ট এক্সপোর্ট করবো, ঠিক আছে। এখানের মধ্যে আমি 500 স্মল দিলাম, 900, কত হইলো, 2400। এটা একটু বাড়াই দিই। সাউন্ড অফ করেন। 2,500, 1,500, 2,000, বড়টা 2,000 পিস টোটাল। টোটাল আমার 4,500 পিস, ঠিক আছে। কার্টুনের ওয়েট দিচ্ছি, 900 গ্রাম করে। এক পিস টি শার্টের ওয়েট দিচ্ছি 500 গ্রাম করে। আচ্ছা নয়ন ভাই, ক্লাস তো শেষ তাই না? তাহলে আমি লিভ নিতে পারি এখন? কার্টুন ডাইমেনশন, এটা দেখেন, কার্টুন ডাইমেনশন দিবেন 34 সেন্টিমিটার ইন্টু, সাউন্ড অফ করেন, 40 সেন্টিমিটার ইন্টু 34 সেন্টিমিটার। কার্টুনের ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই ডিটেলস গুলো দেখে ইনভয়েস প্যাকেজ লিস্ট রেডি করবেন। রেডি করে নেক্সট ক্লাসের আগে আমাকে দিয়ে দিবেন গ্রুপের মধ্যে। এই ফাইলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, আপনারা ল্যাব দিতে পারেন, ক্লাস আমি শেষ করে দিচ্ছি। কিছু না বুঝলে আমাকে গ্রুপে কোয়েশ্চেন করিন বা কল দিন।